তুই যে মাসে 40,000 টাকা ইনকাম করিস সেটা কার হাতে দিস? কেন মাতাজি, মায়ের হাতে? এর জন্যই তো তোর সংসারে এত অশান্তি। টাকাটা বইয়ের হাতে দিবি, দেখবি তোর সংসারে সব অশান্তি দূর হয়ে যাবে। বাপ এ মাসের মাইনে টাকাটা দিলি না কেন? আজকে থেকে টাকা আমার বউ নেবে, আর আমি তোমাকে টাকা দেবো না। মা গো, আপনার কথা শুনে সব অশান্তি আমার দূর হয়ে গেছে। আপনি কি চান বলুন আমার কাছে। আরে আমার কিচ্ছু লাগবে না, শুধু তোর বউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। আচ্ছা মা। বলুন মা, আমাকে ডেকেছেন কেন? তোর জন্য অনেক ভালো ছেলে অপেক্ষা করছে, তার মাসে 1,00,000 টাকা মাইনা। যা তার সন্ধানে বেরিয়ে পড়। মা, আজ 2 দিন হলো আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না। আরে তোর বউ তো পরপুরুষের প্রেমে পড়েছে রে। তুই চিন্তা করিস না, তুই কাল সকালে আমতলায় গিয়ে দেখবি তোর জন্য একটা সুন্দরী মেয়ে অপেক্ষা করছে, সেই তোর উপযুক্ত বউ হবে। সাধুমা বলেছিল আমতলা এক সুন্দরী দায় থাকবে। যাই দেখি তো, ওটাই বুঝি সেই সুন্দরী। আপনাকে কি সাধুমা পাঠিয়েছে? সাধুমা, আপনি? চিনতেই যখন পেরেছো তখন বলেই দিই, এতদিন আমি সাজিকা সেজেছিলাম। তোমাকে দেখার পর তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। পুরুষ কি জিনিস আমি বুঝতাম না, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি না তোমার প্রেমে পড়ে গেছি, এর জন্যই তো আমি এই প্ল্যানটা কাজে লাগিয়েছি। সাধুমা, তাহলে তুমি আমার বউকে তাড়িয়েছো? তোমার বইয়ে টাকার লোভ ছিল, কিন্তু আমার কোনো টাকার লোভ নেই। আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই। বন্ধুরা, এর জন্যই বলে মেয়েরা হলো মেয়েদের আসল শত্রু।